বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে একই হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে সংলাপের জন্য এবার যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড লু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি চিঠি পাঠিয়েছেন 3 দলের অংশগ্রহণপূর্বক এবং সকলের বৈঠক বসার জন্য, সংলাপের জন্য। আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখব, চিঠিতে কী লেখা হয়েছে, কেনই বা এই চিঠি পাঠানো হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কী হতে যাচ্ছে। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হলো অন্যতম কিছু রয়েছে উদ্দেশ্যের মধ্যে, কেননা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু 2 বার এসেছেন এবং কি নিম্নস্তরের কর্মকর্তারাও বাংলাদেশে এসেছেন। পরিশেষে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছেন। শুধু তাই নয়, একের পর এক হুঁশিয়ারি বার্তা, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র এমন বারবার বক্তব্য দেওয়ার পরেও যেন কোনোভাবেই সেই হস্তক্ষেপ এবং সেই বিষয়গুলো নিয়ে কোনো কর্ণপাত করছে না বাংলাদেশের সরকার। আর সেজন্যই লিখিত আকারে দলিল হিসাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সরাসরি চিঠি পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ এই মেহনতটি তারা করছেন যেন পরবর্তীতে কেউ বলতে না পারে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেনি। প্রকৃতপক্ষে তারা বোঝাতে চেয়েছে যে তারা সব ধরনের চেষ্টা করার পরও বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হয়নি। পরিশেষে যখন তারা অ্যাকশন গ্রহণ করবে, যখন তাদের উপরে কোনো দেশ আঙুল না তুলতে পারে, সেজন্য হয়তোবা এমন অ্যাকশন দিচ্ছে তারা। কেননা ইতিমধ্যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সকল দেশ বললেও ইউরোপীয় ইউনিয়নও চিঠি পাঠায়নি, অন্যান্য সংস্থাও চিঠি পাঠায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে এই চিঠিকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে রাজনীতির মাঠে। বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস বক্সে।